নমস্কার, কেমন আছেন সবাই? সুমনা সুন্দরবন ভিলেজ লাইফের আরও একটি নূতন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। তো এখন প্রায় 8টা সাড়ে 8টা বাজে আর আমরা চলে এসেছি সাতজালিয়া যজ্ঞেশ্বরে জগদ্ধাত্রী পুজোর মেলা প্রাঙ্গণে। তো আমরা কিন্তু কথা বলতে বলতে চলে এসেছি দেখো গেটের ভিতরে। তো তারপরে আমরা একটু এখানে দাঁড়িয়ে যাব, কারণ বাবা ওদিকে গাড়িটা রাস্তা ছিল বলে একটু সাইড করে রেখে তারপরে আসছে, কারণ আমরা মেলায় বেশিক্ষণ থাকবো না, একটু ঘুরবো, ঠাকুর দেখবো, দেখে একটুখানি অনুষ্ঠান দেখে চলে যাব। তো সেই জন্য, আর মেলায় তো প্রচুর ভিড় হয়ে যাবে, গাড়ি বের করা যাবে না, সেই জন্য বাবা আগের থেকে গাড়িটা ঠিক করে রেখে আসছিল। তো সেই জন্য একটু দেরি করে নিলাম আমরা। তারপরে এখন আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি মেন গেটের দিকে। তো চলো। গেট কিন্তু শুধু রাস্তায় দিয়েছে তা নয়, স্কুলেও দিয়েছে, দেখতেই পাচ্ছ। আর এদিকে কিন্তু স্কুলের গেট দেখা যাচ্ছে দেখো বাম হাতে। আর এখানে মামার ও দাদা আগে হেঁটে হেঁটে যাচ্ছিল, আর মামামের বাবা এসছে এখানে আর এক জায়গায় পুজো হচ্ছে, সেটা হচ্ছে এমসি স্কুলে, সেখানে ডিউটিতে গেছে। তো ওখান থেকে এখানে আসবে, আর আমরা এসছি এখন ভ্যানে। তো আমরা কিন্তু এখন চলে যাচ্ছি ভিতরে ঠাকুর দেখার জন্য। দেখতেই পাচ্ছ প্রচুর দোকান। তো আমরা এখন সোজা চলে যাব ঠাকুর দেখতে। দেখো একদম চলে এসছি আমরা মন্দিরের সামনে, তো ঠাকুর দেখার জন্য। আর এখানে কিন্তু ঠাকুর দেখার জন্য লোক ছিল, সেই জন্য আমরা একটু বাইরেই দাঁড়িয়েছিলাম যেহেতু। আর তারপরে বাবা আগে গেল, তারপরে আমরা সবাই আস্তে আস্তে চলে গেছিলাম ঠাকুর দেখতে। তো দেখো ঠাকুর দর্শন তো হয়ে গেল। তো ঠাকুর দর্শন করতে করতে আবার মামার বাবা ফোন করেছিল, যেহেতু আমি বাড়ি থেকে জামা এনেছিলাম, ডিউটি ওখানে শেষ, আর এখানে ডিউটির জামা পরে আসতে পারবে না, সেই জন্য বাড়ি থেকে জামা এনেছি, সেটা এখন পরবে, তাই আমাকে ফোন করে রাস্তায় ডাকছিল। তারপরে একটুখানি ঠাকুর দেখে আমি চলে এসেছিলাম রাস্তায় জামা টামা দিতে। তো মামাম ছিল দাদা আর ঠাম্মির কাছে ওখানেই। দেখতে পাচ্ছ ঠাকুরটা কি সুন্দর হয়েছে। মা দুর্গা আমাদের কাছে কত রকমভাবে পূজিত হয় আমরা নিজেও ভাবতে পারি না। দেখো মায়ের কত রূপ, কি সুন্দর সুন্দর রূপ, তাই না? আমাদের কাছে এসে ধরা দিয়েছে। তো তারপরে দেখো প্যান্ডেলের বাইরেটা, মন্দিরের যে প্যান্ডেলটা হয়েছিল তার বাইরেটা ঠিক এমনটাই দেখাচ্ছিল, দেখতেই পাচ্ছ। আর মেলায় কিন্তু প্রচণ্ড পরিমাণে দোকান এসেছিলো, সমস্ত কিছু, ফুচকা, তারপরে রেস্টুরেন্ট বলো, স্টেশনারি বলো। আর এখানে কিন্তু দেখো স্টেজ করেছিল, খোলা স্টেজ। তো বৃষ্টি হলে তো বুঝতেই পারছো কি অবস্থা হবে, আর মাঝে একদিন বৃষ্টি হয়েও ছিল। তো তারপরে আমরা একটু দোকানগুলো একটু ঘুরে নিলাম, আর আমার কিছু জিনিস কেনার ছিল, মানে টুকটাক ওই ক্লিপ বলো আর একটা জিনিস কেনার ছিল, সেগুলো একটু কিনে মামামের কয়েকটা খেলনা কিনে তারপরে আমরা কিন্তু চলে এসেছিলাম রেস্টুরেন্টের দোকানে। তো এখন এসছি দেখো রেস্টুরেন্টের সামনে, আর এখানে কিন্তু অনেকগুলো রেস্টুরেন্টের দোকান ছিল। তো তোমাদের দাদাভাই বললো এটা কিন্তু ভালো হবে, তো সেই মতো আমরা এখানে গেছিলাম। তো তারপরে ভিতরে গিয়ে চেয়ারে বসে পড়েছিলাম। আজকে ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডাও ছিল বাইরে, তো সন্ধ্যের পর থেকে তো বাইরে বেরোনো হয় না, সেটা বুঝতেও পারি না। তো সবাই মিলে একটা করে রোল খেয়েছিলাম, খেয়ে সেখান থেকে এসে একটু বক্তৃতা শুনে নিচ্ছিলাম। তারপরে শোনার পরে আবারও একটু ঘুরে এসে তারপরে দেখো মেলায় কিন্তু আস্তে আস্তে লোক জমছে। আর আমরা যখন এসেছিলাম তখন প্রচণ্ড পরিমাণে ফাঁকা ছিল, আস্তে আস্তে কিন্তু মেলায় লোক দেখো ভর্তি হয়ে যাবে। তো দেখো এখন কিন্তু অনুষ্ঠানও শুরু হয়ে গেছে, মূল যে অনুষ্ঠান সেটা। আর আজকে নাকি জি বাংলার শেষটা আসবে, সেই জন্য অনুষ্ঠান কিন্তু অনেক আগের থেকেই প্রচার দিচ্ছে ওনারা, কিন্তু এইমাত্র শুরু হলো। আর অনুষ্ঠান শুরু হতেই হতে আমরা বাড়ি চলে যাচ্ছি। তো আজকের পর্বটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী আরও একটি নূতন পর্বে, ততক্ষণে কিন্তু সবাই ভালো থাকবেন। টাটা।